আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখব আমরা কিভাবে অফিসিয়ালি কাজ করব। তো অফিসিয়ালি কাজ করার জন্য আমরা প্রথমে আমার আগের ভিডিওতে অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয় 2003 আমরা দেখিয়েছিলাম। আজকে আমরা দেখব এই সফটওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে কাজ করব। তো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাই, সফটওয়্যারে চলে যাই। এখানে আমরা সফটওয়্যারটি বের করার জন্য আমরা যাব স্টার্ট মেনুতে। স্টার্ট মেনুতে যাওয়ার পর আমরা যাব এখান থেকে মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিসের ভিতরে অনেকগুলা কাজ আছে। যেমন একটা আছে মাইক্রোসফট অফিস এক্সেল, এটা একটা অপশন। সবগুলোই দেখেন এক সিরিয়ালে মাইক্রোসফট অফিস লেখা, অফিস 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 মাইক্রোসফট অফিস। পরে গিয়ে ভাগ হয়েছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস পাবলিশার, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার, মাইক্রোসফট অফিস আউটলুক, মাইক্রোসফট অফিস ইনফোপ্যাড, মাইক্রোসফট অফিস এক্সেল। তো আমরা এখানে প্রত্যেকটা কাজ কিন্তু আলাদা আলাদা কাজ, সবগুলো অফিসিয়ালি কাজ, কিন্তু এক একটা কাজের ধরন এক এক রকম। তো আমরা সর্বপ্রথম যে কাজটা শিখবো ওটা হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 এর কাজটা আমরা শিখবো। কেননা যদি আপনি ওয়ার্ডের কাজগুলো ভালোভাবে বুঝেন, তাহলে বাকি কাজগুলো আপনার জন্য করতে সহজ হবে। আর যদি ওয়ার্ডের কাজটা আপনি ক্লিয়ার না হন, বাকি কাজগুলো আপনি তেমন একটা ক্লিয়ার হবেন না। এই জন্য আমরা ওয়ার্ডের কাজটা আগে শিখবো। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাদের সামনে একটি ব্ল্যাঙ্ক সাদা পেজ চলে আসছে। এই পেজে আমরা কাজ করব, আমাদের প্রয়োজনীয় লেখালেখি আমরা এই পেজে করব। তো এইটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো, মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা স্কুল প্রতিষ্ঠানের প্রশ্ন, বিভিন্ন ফরম, ব্যাংকের বিভিন্ন সিভি টাইপ করা অথবা কোনো আবেদন দরখাস্ত, এই জাতীয় আপনার দলিল অথবা কোনো বইয়ের কাজ যদি আপনি করতে চান, সেটা আরবি হোক, বাংলা হোক, ইংলিশ হোক বা যে কোনো ভাষারই হোক, আপনি সহজভাবে করতে পারবেন। তা আমরা মাইক্রোসফট অফিসের কাজগুলো আমরা আজকে দেখব। এখানে কাজ করার আগে আমরা একটা ফাংশন দেখাবো। কিছু জিনিস এখানে আমাদের টাইপ করতে হবে। যদি আমরা টাইপ না করি তাহলে আমি কাজগুলা ক্লিয়ার হবো না। এই জন্য আমি একটু আপনাদের সামনে টাইপ করব।
তো বন্ধুরা, এইভাবে আমি কিছু টাইপ করলাম। তো আমরা কি করি, এইভাবে টাইপিং করি। টাইপ করার পর এখন আপনি লেখাটাকে অনেক সময় সাজানোর প্রয়োজন পড়ে। দেখেন আমি এখানে লিখছি, একটা বড় হাতে লিখছি, ছোট হাতে লিখছি, আবার এখানে একটু স্পেস দিছি। তো আমরা এই কাজগুলো করার জন্য আমরা আপনাকে কিবোর্ডের পরিচয়টা আগে আপনাদের সামনে তুলে ধরবো, যে কিবোর্ডে আপনি কিভাবে কাজ করবেন। কারণ কিবোর্ডের কি গুলো যদি আপনি না জানেন কোনটার কি কাজ, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না, আপনি কাজ করতে পারবেন না। তো এখন আমরা আপনাদের সামনে কিবোর্ডের কাজগুলো তুলে ধরবো। তো এখন আমরা কিবোর্ডের পরিচয়টা জানার জন্য আপনাদের সামনে একটি কিবোর্ড শো করতেছি। এটা হলো একটা কিবোর্ড। আপনার সামনে যে কিবোর্ডটি থাকবে ওই কিবোর্ডটা সেম এমনই হবে। এটা কম্পিউটার একটা স্ক্রিন কিবোর্ড। এটা কম্পিউটার যদি আপনি কিবোর্ড কাজ না করে তাহলে আপনি কিবোর্ড দিয়ে কাজ নিতে পারেন। তো আমি এটা সামনে নিয়ে আসলাম যেন আপনাদের দেখতে সুবিধা হয়। এই কিবোর্ডটা যদি আপনারা ওপেন করতে চান, অনেক সময় প্রয়োজন পড়ে, এটা আমরা কিবোর্ড দিয়ে করতে পারি। অনেক সময় এখান থেকে আমরা এই যে ওয়ান স্ক্রিন কিবোর্ড, এটা আপনি স্টার্টে গিয়ে, স্টার্টে যাওয়ার পর আপনি এখান থেকে যাবেন মাইক্রোসফট এজ অ্যাক্সেসরিজ। অ্যাক্সেসরিজে যাওয়ার পর আপনি এখানে এটা অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজ তো থাকার কথা, লাইন এখানে আছে এই যে অ্যাক্সেসরিজ, একটা উইন্ডোজ অ্যাডমিশন, অ্যাক্সেসরিজ, উইন্ডোজ অ্যাডমিশন। আচ্ছা এই দেখেন উইন্ডোজ ইজ অফ অ্যাক্সেস। এখানে গেলে আপনি পাবেন ওয়ান স্ক্রিন কিবোর্ড, এখানে ক্লিক করলে এটা সামনে চলে আসবে। আমরা এই কিবোর্ড দিয়ে আপনাকে একটু পরিচয়গুলো দিই। কিবোর্ডের নাম আছে, বিভিন্ন নাম আছে কিবোর্ডের। এখানে দেখেন 0 থেকে 9 পর্যন্ত কিগুলো আছে, হ্যাঁ? এই কিগুলোর নাম হলো নিউমেরিক কি। এগুলা দিয়ে আপনি কি করতে পারবেন? এগুলা দিয়ে আপনি যেমন লিখতে পারবেন। কিবোর্ডে আছে, এখন আপনি এভাবে ক্লিক করলে, আমি মাউসের টাইপে দেখাইতেছি, লিখতে পারবেন। এটা না হলে ব্যাক স্পেস। কিবোর্ডে দেখবেন সেম এমন একটা আছে। এটা ক্লিক করলে আপনি লেখছেন যেটা কাটবে। একটা ডিলেট, ডিলেটের কাজও কাটে। কিন্তু ডিলেট আর ব্যাক স্পেসে একটু পার্থক্য আছে। এই ক্লিয়ার করার জন্য আমি দেখা দিচ্ছি, যেখানে আমি এখানে লাফাইতেছি, এটা না হলো কার্সর। এই কার্সরটার যদি এই পাশে কাটতে চান আপনি, তাহলে আপনি ডিলিট দেন, এই পাশের গুলা কাটবেন। আর যদি এই পাশের গুলা কাটতে চান তাহলে আপনি এখান থেকে ব্যাক স্পেস দেন এই পাশের গুলা। তো ডিলিট আর কার্সর কাজ হলো এটা, ডানে বামে। ইন্টার, ইন্টার কাজ হলো আপনি একটা লাইন লেখছেন, লেখার পরে আপনি আবার নিচ থেকে লেখা শুরু করবেন। ইন্টার দেন, নিচে এসে পড়ছে দেখেন, নিচ থেকে আপনি লিখতে পারতেছেন। আবার ইন্টার দেন, নিচ থেকে লিখতে পারতেছেন। আবার ইন্টার দেন, নিচ থেকে লিখতে পারতেছেন। এভাবে ইন্টার দিয়ে দিন। আবার একটা প্যারাগ্রাফ আপনি এই লাইনটা লেখছেন, এতটুকু লেখা আপনি কি করতে চাইতেছেন, এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা রাইখা বাকিগুলোকে আপনি নিচে নামিয়ে দিবেন। যেখান থেকে নিচে নামাবেন ওই লেখাটা শুরুতে ক্লিক করে আপনি ইন্টার দেবেন, নিচে নেমে গেছে। আমি এখান থেকে নিচে নামাই দেবো, ক্লিক করে ইন্টার, নিচে নেমে গেছে। এখান থেকে আমি নিচে নামাই দেবো, ক্লিক করে নিচে নেমে গেছে। আবার যদি আপনি লেখাটা উপরে উঠাইবেন কি করবেন, ব্যাক স্পেস শুরুতে ক্লিক করে যদি ডিলিট দেন এই পাশের গুলো কাটতে যাবে, ব্যাক স্পেস দিলে ওই পাশের গুলো কাটতেছে, এই যে আবার আইসা পড়ছে। আবার এটা আমি উপরে উঠাতে যেতেছি, ব্যাক স্পেস উপরে উঠে গেছে। আবার এটা উপরে উঠাতে যেতেছি, ব্যাক স্পেস। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। শুরুতে যখন আমরা কোর্স করতে যাবো এই জিনিসগুলো যদি না জেনে আমরা কিন্তু ক্লাস করতে পারবো না। আচ্ছা, আমি ধীরস্থিরভাবে বুঝাচ্ছি যেন আপনাদের অসুবিধা না হয়। তো হলো ব্যাক স্পেস ডিলিট ইন্টারের কাজ। তারপর এখানে আছে স্পেস। স্পেসের কাজ হলো আপনি লিখতেছেন, লেখার পরে একটু ফাঁকা করবেন, স্পেস ফাঁকা লিখতেছেন, ফাঁকা করবেন স্পেস, এইভাবে স্পেসের কাজ। এখানে আছে ক্যাপস, ক্যাপস লক, এখানে ক্যাপস লেখা। তো আমরা এই ক্যাপস লেখার কাজ হলো আমরা ছোট হাতের আসতেছি, আমি এখানে ক্লিক করি দেখুন সব বড় হাতের হবে। আবার যদি ক্লিক করি সব ছোট হাতের হবে।
ট্যাব, ট্যাবের কাজ স্পেস দিলে একটু ফাঁকা হয়, ট্যাব দিলে একটু বেশি ফাঁকা হয়, ট্যাব দিলে বেশি ফাঁকা হইতেছে। একটা ইস্ক, ইস্কের কাজ হলো আপনি একটা কোনো ফাংশনে চলে গেছেন, ইস্কে ক্লিক করে ফাংশনে চলে গেছে। এই কিগুলোর নাম হলো স্পেশাল কি। ব্যাক স্পেস, ডিলেট, ইন্টার স্পেস বার, এটার নাম স্পেস বার। কিবোর্ডে দেখবেন সেম এমনই আছে, ক্যাপস, তারপরে ইস, ট্যাব, এগুলো নাম হলো স্পেশাল কি বলা হয়। তারপর আসেন এখানে আরো কিছু কি আছে, যেমন এটার নাম হলো শিফট। শিফটের কাজ কি? শিফটের কাজ হলো আপনি লিখতেছেন, সব ছোট হাতে লিখতেছেন, মাঝখানে একটা বড় হাতের লিখবেন, তো শিফটে ক্লিক করে আপনি বড় হাতের হয়ে গেছে, আবার ছোট হাতের, শিফটে ক্লিক করলে একটা অক্ষর বড় হাতের, আবার ছোট হাতের হয়ে যায়। আর যদি আপনি বাস্তব কিবোর্ডে লিখতে চান তখন শিফটে চেপে ধরে লিখতে হবে। এই যে আমি শিফটে চেপ দিচ্ছি, দেখুন ধরে চেপে ধরে আমি লিখছি, আবার ছেড়ে দিচ্ছি, চলে গেছে, শিফটে চেপে ধরে লিখতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর এখানে আছে কন্ট্রোল। কন্ট্রোল এটার নাম অল্টার, এখানে আছে অল্টার কন্ট্রোল, কিবোর্ডে দুইটি থাকে। শিফট এগুলোর নাম হলো আপনার কমান্ড কি, অর্থাৎ এগুলাকে কমান্ড দিলে কাজ করে। যেমন আমি যদি শিফট চাপ দিয়ে ধরে রেখে একটা কমান্ড দিলাম যে বড় হাতে দিচ্ছি, সাইডে দিচ্ছি, শেষ। এরকম ভাবে কন্ট্রোল সারাদিন চাপলে কাজ হবে না, এখন কন্ট্রোল চাপ দিয়ে আপনি দিচ্ছেন, দেখেন সব মার্ক হয়েছে। এখান থেকে যদি আপনি কাটতে চান একটা কাটবে, কমান্ড কি, কন্ট্রোল। আমরা এইভাবে যেমন এখান থেকে এটা দিয়ে আমরা একটা একটা করে কাটতে পারি। যদি আমরা কন্ট্রোল চেপে ধরে এই চাপ দিই তাহলে সব মার্ক হয়ে যাবে, ধীরে ধীরে একসাথে কেটে যাবে। লেখাটা ফিরে আনতে হলে আবার কন্ট্রোল ধরে আপনি জেড দেন, লেখাটা ফিরে আসছে। এবার কন্ট্রোল দিয়ে আপনি বিভিন্ন কাজ করা যায়, আমরা কাজের ক্ষেত্রে সবগুলো দেখব। এগুলোকে বলা হয় কমান্ড কি। তারপর এখানে আছে কিছু আপনার, তো আমরা কিবোর্ডে পরিচয়গুলো জানলাম, নিউমেরিক কি, স্পেশাল কি, কমান্ড কি, এগুলোকে বলা হয় আলফাবেট কি। এগুলোর নাম হলো আলফাবেট। এখানে আছে এই চারটার নাম হলো মুভ কি, এগুলো উপরে নিচে ডানে বামে নেওয়ার জন্য এগুলা ব্যবহার হয়ে থাকে। বাকি এখানে আরো কি আছে, এগুলো কি স্পেশাল কি বলা হয়। যেমন এখানে আছে হোম, হোমে যদি ক্লিক করেন তাহলে আপনি একবারে লেখার, আপনি দেখেন আমি এই লাইনের শেষে আছে, হোমে ক্লিক করে শুরুতে এসে পড়ছে, আবার ইন্ট দিলে শেষে এসে পড়ছে, হোম ইন্ট, এটা লেখার শেষে একবারে লাইনের শেষে শুরুতে। তারপরে হচ্ছে আপ, পেজ আপ, পেজ আপ দিলে একবারে পেজের উপরে, পেজ ডাউন দিলে একবারে পেজের নিচে এসে পড়বে, পেজ আপ পেজ ডাউন। এখানে আছে কি আপনার ইনসার্ট, ইনসার্টের কাজটা একটু গুরুত্বপূর্ণ। যেমন আপনি যদি এখন লেখেন, দেখেন এই লেখাগুলো সামনে যেতেছে আর এখান থেকে লেখা আসতেছে, কিন্তু আপনি যদি ইনসার্টে ক্লিক করে লেখেন, দেখেন সামনে লেখাগুলো কাটতেছে, সামনে লেখাগুলো কাইটা নতুন লেখা ঢুকতেছে, সামনে কিন্তু লেখা যাইতেছে না। আবার ইনসার্টে ক্লিক করলে আবার লেখা সামনে যেতেছে, লেখা কাটে না। এই হলো ইনসার্টের কাজ। প্রিন্ট স্ক্রিন, এখানে যদি ক্লিক করেন এখানে যা আছে পুরোটা একটা স্ক্রিন হয়ে যাবে, ক্লিক, এখন পুরোটা পিকচার হয়ে গেছে। আপনি এখন এই পুরোটা যদি আপনি করতে চান, আনতে চান, কন্ট্রোল ধরে বি প্রেস করেন, দেখেন আপনি যে এটা বানাইছেন, এই যে পুরা স্ক্রিনটা, স্ক্রিন শট মারি যেটা আমরা বলি স্ক্রিন শট মারি, এটা কিবোর্ড থেকে আপনি যে প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলেই আপনি এটা স্ক্রিনশট হয়ে যেতেছে। এখন আপনারা পেস্টে দিলে এটা পেস্ট হয়ে যাবে, না লাগলে এটা আবার ক্লিক করে দেখাই, ক্লিক, প্রিন্ট স্ক্রিনে ক্লিক, তারপর কন্ট্রোল বি পেস্ট, পেস্ট চলে আসছে স্ক্রিনশট। এই হলো আমাদের কিবোর্ডের মোটামুটি পরিচয়। আমরা এইভাবে কিবোর্ড দিয়ে কাজ করতে পারবো। তো আমাদের কিবোর্ডে আমরা যে আসল কিবোর্ড দিয়ে কাজ করি, স্ক্রিন কিবোর্ড, আমরা যেটা বাস্তব কিবোর্ড সামনে নিয়ে কাজ করি, ওইটার উপরে দেখবেন এফ থেকে F12 পর্যন্ত 12টা কি থাকে, এগুলো বলে ফাংশন কি। এগুলো দিয়ে আপনি কম্পিউটারের সেট আপ দেওয়ার জন্য এগুলো কাজে লাগবে। তো এইভাবে আমরা কিবোর্ড দিয়ে কাজ করতে পারবো। তো আজকে আমরা কিবোর্ডের পরিচয়টি জানলাম, আরো সামনে জানতে হলে আমাদের সাথেই থাকুন। আমরা এইভাবে ধারাবাহিক ভিডিওগুলো আপনাদের সামনে পেশ করব।
আপনারা আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আমি আবারও বলছি, যদি আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে আপনাদের অন্য কোথাও গিয়ে আপনাদের কোর্স করতে হবে না। আপনি এখান থেকে একবারে আমরা যেভাবে ট্রেনিং সেন্টার শিখি, আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টার রয়েছে আবদুল্লাহপুর বাস স্ট্যান্ড মোবাইল মার্কেটের ২য় তলায়। আমাদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, জাতীয় কম্পিউটার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আইসিএ। যদি কেউ সরাসরি এসে শিখতে চান আমাদের এখানে এসে শিখতে পারেন। যোগাযোগ করবেন 01949075608।